সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন, জায়েদ খান, ঈশা দেওলের 10 মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে পারলে ভিডিওটা পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক পারলে করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 8 জুলাই 2025 মঙ্গলবার। ওয়েদার খুবই ভালো, সারা দিনভর তো বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। কাল ভোর 3টে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি থামেনি। বর্ষাকাল তারপরে নিম্নচাপ, দুটো কম্বিনেশনে ব্যাপক একটা ওয়েদার, জমজমাট ঠান্ডা ঠান্ডা ভাব, পাখাও চালাতে লাগছে না। আর এই সব কিছুর মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। তো ফ্রেন্ডস, আজ থেকে 20 বছর আগে 2005 সালের 8ই জুলাই আজকে দিনে রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, শিল্পা শেট্টি, অভিষেক বচ্চন, জায়েদ খান, ঈশা দেওল, গুলশান গ্রোভার, পঙ্কজ কাপুর, স্পেশাল অ্যাপিয়ারেন্সে দিয়া মির্জা, রাইমা সেন, আরো অনেকে ছিল। একটা অ্যাকশন থ্রিলার মুভি। প্রডিউস করেছিল নিতিন মনমোহন, রাইটার ও ডাইরেক্টর ছিল অনুভব সিনহা, মিউজিক দিয়েছিল বিশাল শেখর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, এর বাজেট ছিল 21 কোটি। আর ওই সময় আজ থেকে 20 বছর আগে 21 কোটি বাজেট মানে হিউজ একটা বাজেট ছিল। এই সিনেমাটায় অনেক খরচা করা হয়েছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেক ঢেলে খরচা করেছিল সিনেমার পেছনে। আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 2,79,00,000 টাকা, ভালো ওপেনিং ছিল। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 8,30,00,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 12,89,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 23,10,00,000 টাকা। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 37,22,00,000 টাকা। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল, যদি ওভারসিজ কালেকশন অ্যাড করে নাও তোমরা এই সিনেমাটাকে সেমি হিট বলতে পারো। আর ওই সময় একটা সিনেমার অ্যাভারেজ ভার্ডিক্ট মানে সেমি হিট, সাকসেসফুল ফিল্ম ছিল একটা। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি তোমাদের সাথে এই সিনেমাটা নিয়ে, আমার তো ব্যাপক লেগেছে। শুরু থেকে শেষ অবধি টোটাল এন্টারটেনমেন্ট, তোমাকে এঙ্গেজ করে রাখবে সিনেমাটা। টোটাল থ্রিলিং মুভমেন্ট আছে, আর এক মুহূর্তের জন্য তোমাকে বোর ফিল করাবে না। ফার্স্ট পে সিনেমাটা দেখতেও বেশ ভালো লাগে, ভালো একটা সিনেমা। যদি এই সিনেমাটার গল্পটা যদি তোমাদের সাথে একটু করে শেয়ার করি একদম শর্টে, এখানে সঞ্জয় দত্ত একটা স্পেশাল স্কোয়াডের লিডার, একটা স্পেশাল অফিসার, তার একটা টিম আছে, টেররিস্টদের নিয়ে তারা ডিল করে, তাদের আটকানো, তারা কি প্ল্যান করছে সেসব নিয়ে তাদের কাজ। আর সেই টিমে হচ্ছে তার সাথে শিল্পা শেট্টি, যে তার লাভারও আছে প্লাস অফিসারও আছে এই সিনেমাতে। এবার অভিষেক বচ্চন, জায়েদ খান। এবার ঘটনাক্রমে পরে যখন তারা ক্যানাডায় যায় এই মিশন নিয়েই, তখন সেখানে ওখানকার অফিসার সুনীল শেট্টি সে জয়েন করে এদের স্কোয়াডে। তারপর ঈশা দেওলও আসে। এই হচ্ছে ব্যাপার। এবার তারা হট করে জানতে পারে এমন কিছু একটা ঘটনা ঘটতে চলেছে যেটা খুব খারাপ, বিশাল ব্লাস্ট হতে পারে বা এমন কিছু অ্যাক্টিভিটি হবে যেটা টেরিস্ট অ্যাটাক হবে, যেটা খুবই খারাপ হতে পারে। এবার সেটা নিয়েই তাদের জার্নি। এবার কি সেইটা কি হবে, আর সেই যে অ্যাটাকটা হবে সেটা 10 তারিখে হবে, সেটা ক্র্যাক করে বার করে যে অ্যাক্টিভিটি হতে পারে সেটা 10 তারিখে হতে পারে। এই জন্য সিনেমার নাম 10। এবার কারা আছে, কে করছে এর পেছনে, কি কোথায় কি কি ব্লাস্ট হবে না কি হবে, কিভাবে এরা সেটা আটকাবে, কিভাবে এটা এই মিশনটাকে তারা সাকসেসফুল হবে, সেই টেরিস্টদের আটকাবে, এটা হচ্ছে সিনেমার গল্প। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সঞ্জয় দত্ত ভালো কাজ করেছে এখানে। সঞ্জয় দত্ত লিড রোল, ভালো কাজ করেছে সঞ্জয় দত্ত লিড রোলে। শিল্পা শেট্টি তার অপোজিট ছিল, অফিসারও আছে প্লাস সঞ্জয় দত্ত লাভারও হয়েছে সিনেমাতে, ভালো কাজ করেছে। অভিষেক বচ্চন, জায়েদ খান নিয়ে নিজের জায়গায় ভালো কাজ করেছে। সুনীল শেট্টি কাজ ভালো। ঈশা দেওল ভালো কাজ করেছে সিনেমাতে। দিয়া মির্জা রোল ছোট ছিল কিন্তু যেটুকু সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে। রাইমা সেনও তাই, ছোট্ট রোল। সুনীল শেট্টির ওয়াইফের ভূমিকা ছিল, যেটুকু সুযোগ পেয়েছে ভালো কাজ করেছে। পঙ্কজ কাপুর, গুলশান গ্রোভার এক কথায় অসাধারণ ভালো কাজ করেছে। যারা ছিল প্রত্যেকে নিয়ে নিজের জায়গায় ভালো কাজ করেছে। এগুলো অসাধারণ ছিল এই সিনেমাতে। 10 বাহানে গানটা যা লাগে এখনো শুনতে ভালো লাগে, দিদার দি গানটাও ভালো, সবকটা গান এই সিনেমাতে ভালো। এক কথায় এটুকু বলবো, স্টাইলাইজ ফিল্ম, পুরো স্টাইলাইজ, মানে দেখতে খুব ভালো লাগে। আর দেখেই মনে হয় যে খুব খরচা করা হয়েছে। ভিজুয়াল যে জিনিসগুলো আমরা দেখতে পারি, ভিজুয়াল এফেক্টস গুলো খুব ভালো, আর অ্যাকশনটা খুব ভালো ডিজাইন করা হয়েছে, খুব ভালো। সব মিলিয়ে একটা টোটাল এন্টারটেইনিং থ্রিলিং মুভি। আমার তো বেশ ভালো লেগেছে। যদি না দেখে থাকো এই সিনেমাটা বস দেখো, তোমাদেরকে নিরাশ করবে না, ভালোই লাগবে সিনেমাটা। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাটা যখন লঞ্চ হয়েছিল তখন টাইটেল ছিল হাম, কিন্তু পরে মেকার্সরা চেঞ্জ করে 10 রাখে। এই সিনেমাটা অ্যাকচুয়ালি মুকুল আনন্দকে ট্রিবিউট দেওয়া হয়েছে, কেননা 1997-এ মুকুল আনন্দ 10 নামে একটা সিনেমা করবে বলে ঠিক করেছিল। ইভেন প্রমোশনাল ভিডিও এসেছিল, মানে সেই সিনেমাতে সলমান খান আর সঞ্জয় দত্ত লিড রোলে ছিল। তোমরা সেই গানটা শুনেছো, সুনো গর্সে দুনিয়া ভালো গানটা খুব হিটও করেছিল, কিন্তু হট করে তিনি মারা যান, এই জন্য এই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। তাই ওনাকে ট্রিবিউট দেওয়ার উদ্দেশ্যেই
2005 সালে 10 নামেই সেম নামে সিনেমাটা বানানো হয়। না থাকলেও এই সিনেমাতে সঞ্জয় দত্ত লিড রোলে আছে। এই সিনেমাটা সাকসেসফুল হওয়ার পর মেকার্সরা চেয়েছিল এরই সিকুয়েল আনবে। গ্যারা নামে একটা প্রজেক্ট তারা ঠিকঠাক করেছিল, কিন্তু কোনো কারণবশত সেই প্রজেক্টটা হয়নি, প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। যদি আসতো তাহলে হয়তো আমরা 10-এর সিকুয়েল দেখতে পেতাম। মেবি হয়তো পরবর্তী সময় আসতেও পারে 10-এর সিকুয়েল, 10-2 আসতে পারে, বা গ্যারা সেম নামে আসতেও পারে, সেটা পরবর্তী সময় আসলে বোঝা যাবে। তো এই ছিল কিছু ফ্যাক্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব ভালো আমাদের কলকাতায়। চলো, টাটা, বাই।